আম্বিয়া রসুলগণের সাথে তাহলে ঝগড়া দ্বন্দ্ব কি নিয়েছিল? এটাই নিয়ে দ্বন্দ্ব ছিল। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রব হচ্ছেন আল্লাহ, আর মক্কার কাফের বলছে রব হচ্ছেন আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর মক্কার কাফের বলছেন। তাহলে ঝগড়া কোথায়? ঝগড়া হচ্ছে যে রব যখন আল্লাহ, প্রতিপালন আল্লাহ করে দেন সব আল্লাহ, তো আবার এই 360টা মূর্তি কেন? ওটাও এগুলো কথা বোঝা গেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই না যে লা রব্বা ইল্লাল্লাহ, এই কলেমা চলবে না। এই কলেমাতে মুসলমান হওয়া যাবে না। লা রব্বা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, রাজেকা ইল্লাল্লাহ, হ্যাঁ রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ নেই, না মাবুদ সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই, ইবাদত বন্দেগী সমস্ত আল্লাহর জন্য সুনির্দিষ্ট হইতে হবে। এটা হচ্ছে তৌহিদ, মূল তৌহিদ এটি। আসলে এখানেই দ্বন্দ্ব। কথা লম্বা না করে এখন আসি তৃতীয় তৌহিদ, তার নাম কি? তৌহিদুল আসমা সিফাত। তৌহিদুল আসমা সিফাত কাকে বলে? ওলামারা বলছেন হুয়া ইফরাদুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, বিমা লাহু মিনাল আসমা সিফাত, তার যে নাম এবং গুণাবলী রয়েছে সেগুলির ক্ষেত্রে, নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর নামে কারো নামকরণ করবেন না, তারপরে আল্লাহর গুণগুলি কাউকে দিয়ে দিবেন না। বোঝা গেছে? আল্লাহর নামে আরও বিভিন্ন দিক রয়েছে। আল্লাহর নামগুলিকে বিকৃত করবেন না। আল্লাহর যেই নাম দেওয়া হয়নি সেই নামে নামকরণ করে আপনি আল্লাহকে ভগবান বলবেন না, ঈশ্বর বলবেন না, ওপরওয়ালা বলতে যাবেন না, আপনি ঈশ্বর পরমেশ্বর বলতে যাবেন না, আর আপনার খোদা বলতে যাবেন না, ইয়াজদা বলতে যাবেন না। ফার্সি ভাষায় ইয়াজদা বলা হয়, খোদাও ফার্সি ভাষা। খোদা আরবি শব্দ না, ফার্সি থেকে উর্দুতে গেছে। কিন্তু আমাদের দেশের আলেম আলমা খোদা হাফেজ জনগণ তাই শিখেছেন, বিদায়তে আলেমদের থেকে তাই শিখেছেন। না, বলবেন না, আল্লাহ হাফেজ বলবেন। তো তাওহীদুল আসমা সিফাত। সুতরাং বলছেন ফায়াতাকাদুল, বান্দা বিশ্বাস করবে আন্নাল্লাহ লা মুমাসিলা, আল্লাহর কোনো সদৃশ্য নেই তার নাম গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহ নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর সদৃশ্য নেই। এই তৌহিদের দুটো দিক রয়েছে, এই তৌহিদের দুটো বুনিয়াদী দিক রয়েছে। এই দুটো দিক আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। একটি দিক হচ্ছে ইতিবাচক ইসবাত, আরেকটি হচ্ছে নেতিবাচক নফি বা তানজিহ। ইসবাত মানে ইতিবাচক, পজিটিভ। আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নাম গুণাবলী রয়েছে সেগুলিকে আপনি সাব্যস্ত করবেন, স্বীকৃতি দান করেন, মেনে নেবেন। সেটা কি ইসবাত? কি মানে ইতিবাচক কি? ইসবাত ও মা আসবাতাহুল্লাহু লিনাফসিহি ফি কিতাবিহি, আল্লাহ যা তার কিতাবে কোরআনে কারিমে যেগুলিকে সাব্যস্ত করেছেন যে এগুলি আমার নাম, ওয়াল্লাহুল আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আল মুসাউবির আল্লাহর নাম, লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। এইভাবে জি যত নাম আল্লাহ রয়েছে যা আল্লাহ তার কিতাব সাব্যস্ত করেছেন, আও আসবাতাহু লাহু নবী সাল্লাল্লাহু, বা নবী সাল্লাল্লাহু সাব্যস্ত, হয়তো কোরআনের নেই সেই নামটি, কিন্তু নবী সাল্লাল্লাহু সেই নামটি হাদিসে উল্লেখ করেছেন আল্লাহর নাম বলে, কারণ তিনি তার কাছে ওহী হয়েছে, কোরআন ছাড়া ওহী হয়েছে, হাদিস ওহী। মিনাল আসমাউল হুসনা ওয়া সিফাতুল উলা, সুন্দর সুন্দর নাম বা সুন্দর সুন্দর গুণাবলী। কিভাবে সাব্যস্ত করবেন? আলা ওয়াজহিন ইয়ালিকু বিজালালিল্লাহি ওয়া আযমাতিহি, যেমনটা আল্লাহর জন্য উপযোগী ওইভাবে, যেমনভাবে আল্লাহর জন্য উপযোগী সেভাবে আপনি সাব্যস্ত করবেন। মিন গায়রি তাহরিফিল্লাহ, তাতে কোনো বিকৃতি ঘটাবেন না, অর্থেরও বিকৃতি ঘটাবেন না, শব্দেরও বিকৃতি ঘটাবেন না আপনি। যেমন আমাদের দেশে কারো নাম আব্দুর রহিম থাকে, কি বলে রহিম, তো বলে ওটা তো একটা নাজায়েজ হইল খানিকটা, কিন্তু ওর চেয়ে বড় অপরাধ নামটাকে বিকৃত করে বলা, বলে না, খারাপ করে বিগড়ে নাম বলে না, হ্যাঁ শেষখানে রে লাগিয়ে দিল, হ্যাঁ জব্বার তো শেষখানে রে, হ্যাঁ তাই না? কারণ আল্লাহর নামকে আমি বিকৃত করতে চাইছি না আমার জবান দিয়ে, সেই জন্য আমি আপনাদেরকে ইঙ্গিত বোঝাচ্ছি। তো এই যে বিকৃত করে নামকে, বিগড়ে নাম বলা, অথচ আল্লাহর নাম সেটা, আল্লাহ নামের সাথে তার নাম সম্পৃক্ত, সেখানে আল্লাহর উবুদিয়ত, সেখানে গোলামিয়ত প্রকাশ পাচ্ছে। তো বলছেন যে তাতে যেন কোনো বিকৃতি না ঘটে। আওতা আউলিল মানাহা, অর্থের অপব্যাখ্যা করবেন না। আল্লাহর নেমে আসা কি করে জানেন? আশারীরা বলছে আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ প্রথম আকাশে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে। জি, কথা বুঝেন না? এইরকমই বিভিন্ন ক্ষেত্রে তার অপব্যাখ্যা। আল্লাহর হাত নাই, কুদরতি হাত, এগুলো কথা শুনেছেন দেশে। আল্লাহর চেহারা নাই, আল্লাহ সত্তা। হ্যাঁ, আল্লাহর চোখ নয়, চোখ মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। এগুলি হচ্ছে গুমরাহি। আসমা তাওহীদুল আসমা সিফাত। আও তাতিলিল হাকাইক, অথবা সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া, সেগুলি কোনো অর্থই নেই, অর্থ নেই, নাম শুধু কোনো অর্থ নেই। আও তাকিফিল না, অথবা ধরন নির্ণয় করা, আল্লাহর হাত কারো মতো না, এটা বলা যাবে না।
হ্যাঁ, আল্লাহ অমুকের মতো বা অমুক আল্লাহর মতো, নওজুবিল্লাহ, সব কুফরি কথা। জি হ্যাঁ, আল্লাহর কোনো কিছুর তুলনা কোনো সৃষ্টির সাথে করা যাবে না, বা সৃষ্টির আল্লাহর সাথে তুলনা করা যাবে না। তো তাহলে ইতিবাচক সাব্যস্ত করা, যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করেছেন বা স্বীকৃতি দিয়েছেন। নিজের পক্ষ থেকে নাম আমরা বানাইতে পারবো না, নিজের পক্ষ থেকে নাম আমরা বানাতে পারবো না। এক কথায় যা প্রমাণিত তা বলবো আমরা, যা নেই বলবো না। নাম গুণাবলীর ক্ষেত্রে দুই নম্বর দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ তানজি, আল্লাহকে যত দোষ ত্রুটি ঘাটতি অভাব, হ্যাঁ, নেগেটিভ দিক যেগুলো রয়েছে, মানহানিকর দিক রয়েছে, সেগুলি থেকে দোষ মুক্ত করা। সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে পাক পবিত্র, এই তাসবিহ। সেটা কি? তানজিহুল্লাহ আন কুল্লি আইব, আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত ঘোষণা করো। নাফিয়া মানাফা নাফসিহি, আল্লাহ তার থেকে যেসবকে না করেছেন, নাকচ করে, সেগুলিকে নাকচ করা। যেমন আল্লাহর কোনো সন্তান নেই, সন্ততি নেই, আল্লাহর কোনো সঙ্গিনী নেই, লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, না তার স্ত্রী, না তিনি জনক, না জাতক, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, এগুলো নেগেটিভ, সব এগুলো নেগেটিভ। এগুলো বলতে হবে আপনাকে, নেগেটিভগুলো বলতে হবে। জি, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, কিন্তু তিনি শোনেন। সামি, তার ইতিবাচক হইল, এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই আয়াতের আগে নেতিবাচক লাইসা কামিসলিহি শাই, আর তার ওয়াহুয়া সামিউল বাসির হচ্ছে ইতিবাচক পজিটিভ, যে তিনি শোনেন না, সর্বশ্রোতা, তার নাম একটি আসামি, আর একটি নাম হচ্ছে আল বাসির, সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। জি, তো বলছেন যে যা আল্লাহ না করেছেন তা না করা, যেগুলোতে ত্রুটি হয়, যেমন আমাদের কষ্ট হইলে মন ব্যথিত হয়, তারপরে কান্না আসে, আর সুখের খবর আসলে, খুশির খবর হইলে উৎফুল্ল হই, আর তার মনটা একবারে ফ্রি হয়ে গেছে, আর আমোদ ফুর্তির শেষ নাই। আল্লাহর, এগুলো হচ্ছে দুর্বলতা। যে একটু আগে হাসছিলে না, সাথে সাথে হঠাৎ খবর এলো যে তোমার মা মারা গেছে, হঠাৎ খবর এলো যে তোমার ছেলে মারা গেছে, সাথে সাথে কান্না ভেঙে পড়ে না। সমস্ত এগুলো ত্রুটি আমাদের। বসে থাকতে থাকতে ঘুম, হ্যাঁ, এগুলি আমাদের। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, না তন্দ্রা, না ঝিমানো, না নিদ্রা। জি হ্যাঁ, ক্লান্তি, আল্লাহ ক্লান্ত হন না। জি হ্যাঁ, কিন্তু আমরা 8 ঘন্টা ডিউটি করতে 12টা বেজে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, শরীর চলে না, আর বসে থাকতে পারছি না, এ লম্বা হইতে হবে, খেয়ে দে, আরে খেয়ে দিয়ে লম্বা হইতে হবে, খেতে হবে, ক্ষুধা লেগেছে, না হলে থাকা যাবে না। আল্লাহর ওপরে সমস্ত খাওয়া দাওয়া, পানাহার ইত্যাদি, ঘুম নিদ্রা, সব কিছু থেকে মুক্ত, কারণ এগুলি হচ্ছে দুর্বলতার দিক। জি, তো এই ছিল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আর এর দলিল হিসাবে সেই আয়াতটি বললাম, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নেই।